তুমি কি মেতে সুপার মোটিভেটেড ছিলে আর মাসের শেষে সব ছেড়ে দিয়েছো? আমিও। আমি 30টা গোল বানিয়েছিলাম, হলো মাত্র 3টে। সেটাই আমার এই মাসের সবচেয়ে বড় জয়। শোনো কেন। মে মাসে আমি একটা কথা বুঝলাম, নতুন বছর মানেই নতুন মানুষ হওয়া যায় না, কিন্তু নিজেকে একটু একটু করে বোঝা যায়। এই মাসে আমি কিছু জিনিস শিখেছি, কিছু বই পড়ে, কিছু ভুল করে, আর কিছু একদম অপ্রত্যাশিত মুহূর্তে। আজকে সব খুলে বলবো। চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম রবিন আর তোমরা আছো লাইফ আফটার 50 ব্লগে। প্রতি মাসে আমি একটা র্যাপ আপ করি। কি পড়লাম, কি শিখলাম, কোথায় আটকে গেলাম, আর কোথায় একটু এগোলাম। এটা শুধু একটা ভিডিও না, এটা আমার নিজের সাথে একটা সৎ কথোপকথন, আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে আমি ভালোবাসি। মের 1 তারিখে আমি একটা বিশাল লিস্ট বানিয়েছিলাম। 30টা গোল, 30টা। হ্যাঁ, তুমি ঠিকই শুনলে। আর জানো মে শেষে কতটা কমপ্লিট হলো? 3টে। কিন্তু এই মাসের সবচেয়ে বড় শিক্ষাটা গোল কমপ্লিট করা থেকে আসেনি, এসেছে সেই মুহূর্তে যখন আমি বুঝলাম আমি এই গোলস বানাচ্ছিলাম অন্যদের দেখানোর জন্য, নিজের জন্য না। আমরা অনেক সময় এমন একটা ভার্সন তৈরি করতে চাই যেটা ইনস্টাগ্রামে সুন্দর দেখায়, কিন্তু সেই ভার্সনটা কি সত্যিকারের আমি? এই প্রশ্নটা আমাকে পুরো মাস তাড়া করে বেরিয়েছে। এই মাসে আমি একটা বই পড়লাম, অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। অনেকেই পড়েছে হয়তো, কিন্তু এবার পড়তে গিয়ে একটা লাইন আমাকে থামিয়ে দিল। সে বলছে, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়ার গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়ার সিস্টেমস। মানে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও না, তুমি তোমার সিস্টেমের লেভেলে নেমে আসো। এটা পড়ে আমি বুঝলাম আমার প্রবলেম গোলে না, আমার প্রবলেম হলো আমার ডেলি রুটিনে। আমার সকালটা কেমন যায়, বিকেলে কতক্ষণ ফোন ধরি, রাতে কখন ঘুমাই, এই ছোট ছোট জিনিসগুলোই আসলে আমার জীবন তৈরি করছে। তোমরা যদি এই বইটা না পড়ে থাকো, এখনই পড়ো, সত্যিকারের কাজে লাগে। এই মাসে একটা জিনিসে আমি সত্যিই কনসিস্টেন্ট ছিলাম, আর সেটা হলো জার্নালিং। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট 3টে প্রশ্নর উত্তর লিখতাম। আজকে কি ভালো হলো, কি হলে আরও ভালো হতো, আর আগামীকালের জন্য একটাই প্রায়োরিটি কি। এই ছোট্ট অভ্যাসটা আমার মাথাকে অনেক ক্লিয়ার রেখেছে। আমি লক্ষ্য করলাম যেদিন লিখলাম সেদিন রাতে ভালো ঘুম হতো, যেদিন ভুলে যেতাম সেদিন মাথায় একটা ধোঁয়াশা থাকতো। তোমাদের কেউ জার্নালিং করো? কমেন্ট করে জানাও। সৎ থাকতে হলে এটাও বলতে হবে, এই মাসে একটা সপ্তাহ আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। কাজ হচ্ছিল না, মোটিভেশন শূন্য, মনে হচ্ছিল সব এফর্ট বৃথা যাচ্ছে। আর সেই সময় আমি সবচেয়ে বড় ভুলটা করলাম, নিজেকে বললাম তুমি উইক। কিন্তু পরে বুঝলাম লো মোমেন্ট মানে উইক না, লো মোমেন্ট মানে তুমি মানুষ। আর আমি সেই সময় একটা কাজ করলাম যেটা আগে করতাম না। একজন বন্ধুকে ফোন করলাম, শুধু বললাম ভালো লাগছে না, কিছু সলিউশন চাইনি। আর সে শুধু বলল, হ্যাঁ জানি, আমিও মাঝে মাঝে এরকমই হই। এই 3টে শব্দ আমাকে সেদিন অনেক হালকা করে দিয়েছিল। কানেকশনের কোনো সাবস্টিটিউট নাই। চলো মেয়ের 3টে সবচেয়ে বড় শিক্ষা সামারাইজ করি। 1 নম্বর, গোল কম, সিস্টেম বেশি। 30টা গোল না বানিয়ে 3টা হ্যাবিট বানাও, সেটাই কাজে দেবে। 2 নম্বর, প্রোডাক্টিভিটি মানে সবসময় বিজি থাকা না, কখনো কখনো
থামাটাই সবচেয়ে প্রোডাক্টিভ কাজ। আমি এই মাসে শিখলাম রেস্ট ইজ নট আ রিওয়ার্ড, রেস্ট ইজ আ রিকোয়ারমেন্ট। 3 নম্বর, নিজের সাথে সৎ থাকো। যেটা কাজ করছে না সেটা অ্যাবান্ডন করতে ভয় পেও না। সাঙ্ক কস্টের ট্র্যাপে পড়ো না। শুধু কারণ তুমি শুরু করেছিলে মানে এই না যে শেষ করতেই হবে। এই ছিল আমার মে মাসের র্যাপ আপ। তোমার মে কেমন গেল? এই মাসে তুমি কি শিখলে? কমেন্টে লিখে জানাও। আমি সব পড়ি, সত্যি বলছি। আর যদি এই ভিডিওটা একটুও তোমার কাজে লেগে থাকে, লাইক করো। নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রতি মাসে এরকম একটা অনেস্ট কনভারসেশন হয় এখানে। জুনে আমার একটা নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে, সেটা নিয়ে পরের ভিডিওতে বলবো। ততক্ষণ নিজের যত্ন নিও, দেখা হবে।